সাইনা নিজের ভাই বোন আর মা বাবাকে দেখে একটু ভরসা পেল। সাহিদা বেগম দোয়াদরুদ পড়ছেন, বলছেন, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আশরাফের বাপ কোথায় শোনো না, ওর মামুদের একটু খবর দাও না। আনিস দ্রুত সবাইকে সাইডে সরিয়ে দিল। সাইনাকে কোলে তুলে নিয়ে যেতে যেতে সে শান্ত গলায় বলল, এতজন ওখানে গিয়ে কি করবে আম্মা? এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমি খবর দেব পরে। সাহিদা বেগম দীর্ঘ শ্বাস ফেলে হার মেনে নিলেন। আচ্ছা আচ্ছা, কাউকে কিছু বলছি না। শরীরের কাঁপুনিতে সাইনার চোখ বেয়ে শুধু জল ঝরছে। ঘরময় ছোটাছুটি, ব্যাগে রিপোর্ট, কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে গাড়িতে তোলা হচ্ছে। এরই মধ্যে তৌসিফ রায়হান পৌঁছে গেছে। দুই বাড়ির তরুণ তরুণী আর দুজন মুরব্বী। সাহিদা বেগম ও রওশনারা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাসনুভা তিতলি আর তৌসিফের সাথে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছে। সে এক পাশে দাঁড়িয়ে আছে আতঙ্কিত হয়ে, মুখ ফ্যাকাসে, ভয়ে তার হাত পা ঠান্ডা। সাইনার এসব দেখে তার একটা সিদ্ধান্ত আরও পাকাপোক্ত হয়ে গেল। সে জীবনেও বিয়ে করবে না। কি ভয়ানক ব্যাপার স্যাপার! সাইনা নয়, মনে হচ্ছে তার শরীরের সমস্ত হাড়গোড় মরমর করে ভাঙছে। ফোনটা শক্ত করে ধরে আছে সে। তাজদারকে একটার পর একটা আপডেট দিচ্ছে, মাঝে মধ্যে বকা খেয়েও যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না এখানে তার দরকারটা কি। সাইনার ভাই বোনেরাই তো সব সামলে নিচ্ছে। ভাইয়া না বুঝে খালি বকে। রায়হান তাকে হাতের ইশারায় ডাকলো, নোহা এদিকে। সে এগিয়ে গেল। জি, তুমি যাচ্ছ? হ্যাঁ, আমি ছোট আর তিতলি একসাথে যাব। আচ্ছা, বাকি যা যা লাগে সব গুছিয়ে নিয়ে এসো। তাসনুভা তাকে আশ্বাস দিল। সাথে সাথে অপর পাশ থেকে আবারও ফোন এলো। রায়হান জানতে চাইল, তাজ? তাসনুভা মাথা দোলাতে এসে হাত বাড়িয়ে ফোন নিল। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। রায়হান তাকে আশ্বস্ত করে বলল, ওদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা যাচ্ছি পরের গাড়িতে, চিন্তার কিছু নেই, সবাই আছে ওখানে। ডাক্তার কি বলে দেখি। কথা বলে তাসনুভার দিকে ফোন বাড়িয়ে দিল সে। পাড়াপড়শিরা উঠোনে জমায়েত হয়েছে, এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ কেউ বলছে, বাবা গো বাবা, আশরাফের মার এই মেয়ে মনে হয় না আর জীবনেও বাচ্চা কাচ্চা নেবে না, একটা হতেই সবাইকে হয়রান করে ফেলেছে। পাশ থেকে সাইনার দাদি ধমকালো, আহা, এসব কথা বলার সময়? এখন কি আগের যুগ আছে? আগে খাবার দাবারে পুষ্টি ছিল, মানুষ খাওয়া দাওয়া বেশি ছিল। এখনকার মানুষ এত খেতে পারে, খাবারে পুষ্টিও নেই, তাই শক্ত সমর্থ কম। পারলে আমার নাতনিটার জন্য দোয়া করো, নইলে চুপ থাকো। নাতনির জন্য ওনার বেশি চিন্তা হচ্ছে। তিনি মনে মনে কিছু নিয়ত করলেন। নাতনি সুস্থ হয়ে বাচ্চা নিয়ে ফিরে এলে রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, কিছু দান সৎকা দেবেন। পরপর দুটো গাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পরে এসার আজান দেবে হয়তো। বাড়ির পেছনে নেড়ি কুকুরগুলো একসাথে ডাকাডাকি করছে। দাদিমা শাওনকে বলল, এগুলোকে তাড়া দে তো, আমার নাতিটার আর খেয়ে দিয়ে কাজ নেই, এদের খাইয়ে দাইয়ে পালে কেন বুঝি না। আনিসকে বকছিলেন তিনি। অফিসে যাওয়ার আগে আর আসার পরে সে কুকুরগুলোকে খাবার দিয়ে যায়, যেগুলো সারাদিন তাদের বাড়িটাকে পাহারা দেয়। তাসনুভা তাজদারের সাথে কথা বলছে আর ঘরদোর গোছগাছ করছে। এগুলো গুছিয়ে সে হাসপাতালে যাবে। তিতলিকে বলছে কাজ করতে। তিতলি কাজ করবে না, সে জুতো পরছে। সবার আগে সে রেডি, কাজবাজ করতে পারবে না আজ। আজ তার খুশির দিন। তিতলি রেডি হয়ে বসে আছে। তার এখানে মন টিকছে না। সে একবার তাসনুভার ঘরে আর একবার তাসফিন আর তৌসিফের ঘরে ছোটাছুটি করছে। আজ সকালে তাসফিনও এসেছে বাড়িতে। তার অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ায় সে বাড়ি ফিরে এসেছে। সে একটু লাজুক। ঝিমলি আর সাইনাকে বেশি লজ্জা পায়। তাসনুভা তৌসিফকে ভয় পায়। ঝিমলি তাসনুভার ঘরে যাচ্ছিল, তখনই তাসফিনের ঘরে উকি দিল। তাসফিন তার ছেলে রুহাবকে সামনে বসিয়ে খেলনার জিনিসপত্র দিয়ে তাকে হাসাচ্ছে। ঝিমলি উকি দিয়ে বলল, রুহাব সোনা, চাচুকে পেয়ে দেখছি সবাইকে ভুলে গেছে। তাসফিন ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো, হাসলো অল্প করে। রুহাব মায়ের গলা শুনে উকি দিল, হাত বাড়িয়ে লাফাতে লাগলো। ঝিমলি মাথা নেড়ে বলল, না, এখন কোলে আসা যাবে না, চাচুর সাথে খেলুন, আমার কাজ আছে, বাই। তিতলি বোর হচ্ছে সবার ঘরে ছোটাছুটি করতে করতে। তার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। সে যাওয়ার আগে যদি বাবু এসে যায় তখন তার খুব ইচ্ছে সবার আগে সে বাবুকে কোলে নেবে। বাবুটা কার মতো হবে? ভাইয়ার মতো নাকি সাইনার মতো? মেয়ে বাবু হলে হবে ভাইয়ার মতো, ছেলে বাবু হলে হবে সাইনার মতো।
যদিও সে আম্মুর মুখ থেকে চুপিসারে শুনে ফেলেছে ছেলেবাবু হবে নাকি মেয়েবাবু হবে, কিন্তু যদি ডাক্তারের কথা ভুল হয়। তাসনুভারও চিন্তা হচ্ছে, ভাইয়া যদি জানতে পারে সে এখনও হাসপাতালে পৌঁছায়নি তাহলে তাকে বকবে, হাসপাতালে যারা আছে সবাই তা জেনে যাবে, তার খুব অপমান লাগবে। বাইরে ভীষণ ঠান্ডা, শীত যদিও কিছুদিন পর কমে আসবে, কিন্তু এখন খুব ঠান্ডা পড়ছে। সে ওভারকোট চাপিয়ে তিতলিকে বলল, তিতলি কোথায় তুমি? তিতলি তিড়িং মিড়িং লাফিয়ে লাফিয়ে এলো। তাসনুভা তাকে দেখে মাথায় হাত দিল। তিতলি মোটা একটা সোয়েটার ভেতরে পরে তার উপর একটা ঢিলেঢালা কুর্তি পরেছে, তাকে দেখতে ভীষণ মোটা লাগছে। এমনিতেই সে গোলুমলু, এভাবে সোয়েটার পরায় আরও সে বিস্ময় প্রকাশ করে বলল, তিতলি তুমি মানুষ? তিতলি দাঁত দেখিয়ে হাসলো। ভাইয়া বলেছে আমি পুতুল, মানুষ না, ইংরেজিতে বলে বারবি ডল। তৌসিফ সাথে সাথে ঘরে পা রেখে বলল, যখন বলেছি তখন তুই পুতুল ছিলি, এখন দামড়ি বেটি হয়ে পুতুল সাজছিস, বেয়াদব। তিতলি গাল ফুলিয়ে তাকালো, তারপর মুখ মোচড় দিল। তৌসিফ তার মাথা চাপড়ে দিয়ে তাসনুভাকে বলল, তোর সাজগোজ কমপ্লিট? তাসনুভা আকাশ থেকে পড়ল, কোথায় সাজগোজ করেছি? তৌসিফ হার মেনে নিল, আচ্ছা করিসনি, চল এবার। ঝিনুক এসে রওশনারা ফোনে যা যা পাঠাতে বলল সব ব্যাগে ভরে নিয়ে এলো। তাসফিন তখনই রোহাবকে কোলে নিয়ে এলো। তিতলি তার গালে চটাস করে একটা চুমু বসিয়ে বলল, সোনা বলো তো তোমার বোন আসবে নাকি ভাই আসবে? রোহাব তার চুল ধরে টেনে দিল। তাসনুভা বলল, উচিত কাজ করেছে, তুমি ওকে চুমু দিয়েছো কেন? তিতলি রোহাবকে ধরে আরও জোরে জোরে চটাস চটাস করে চুমু খেয়ে বলল, তোমাকে একটা দেব? তাসনুভা গড়জালো। তিতলি! তিতলি ফুরুত করে দৌড় দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। লন্ডনে এখন গভীর রাত, সম্ভবত মধ্যরাত পার হয়েছে। তাজদার সিদ্দিকী তার পেন্ট হাউসের প্রশস্ত লিভিং রুমে অস্থিরভাবে পায়চারি করছে। হাতে কফির মগের শেষ বিন্দুগুলো কখন শুকিয়ে গেছে সে খেয়াল করেনি। পরনে সাদা খয়েরি রঙের একটা পোলো টি শার্ট। এই ঠান্ডার মধ্যেও তার হাতের তালুতে ঘাম। সাইনা কথা বলার মতো অবস্থায় নেই। এই চিন্তাটা তার মাথার মধ্যে হাতুড়ি পেটার মতো বাজছে। প্রথমবার বাবা হওয়ার উত্তেজনা যতটা ছিল তার চেয়ে হাজার গুণ বেশি এখন উদ্বেগ। এই মুহূর্তে সে সাইনাকে স্পর্শ করে সান্ত্বনা দিতে পারছে না, এটাই তাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে। সে জানলার কাচের বাইরে জমাট বাঁধা কুয়াশার দিকে তাকালো। এখানে শীতের তীব্রতা আরেক রকম, কিন্তু তার মনে এখন যে ঝড় চলছে তার কাছে বাইরের ঠান্ডা কিছুই নয়। সে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল কাচের বাইরে। উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা আসছে মাথায়। আর এক মগ কফি লাগতো, কিন্তু আলসেমি হচ্ছে। ফোনটা হাতে নিল সে। গত 1 ঘন্টায় সে প্রতি 15 মিনিট অন্তর আনিস, রায়হানা আর তসিফকে ফোন করেছে। প্রতিবারই সে শুধু জানতে চেয়েছে এখন কেমন আছে, আর উত্তর এসেছে এখনও একই রকম। সে আবার তাসনুভার নাম্বারে ডায়াল করলো। তাসনুভার কণ্ঠস্বর শোনা গেল, সে হাঁপাচ্ছে। ভাইয়া আমরা পৌঁছে গেছি। তাজদার কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন কোথায় সবাই? আমরা সবাই হাসপাতালের ওয়েটিং রুমে আছি। ডাক্তার কিছু বলল? সাইনার শারীরিক অবস্থার জন্য নর্মাল ডেলিভারি সম্ভব হচ্ছে না, আর অপেক্ষা না করে সি সেকশন করিয়ে নেওয়াটাই সেফ হবে। মা আর বেবির জন্য এমনটা বলেছেন। তাজদার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। সে বলল, আনিসা ভাইয়া কোথায়? ডাক্তারদের সাথে কথা বলছেন। তাজদার দ্রুত বলল, পরিস্থিতি গুরুতর হলে দেরি না করে সি সেকশন করানোই ভালো, ওকে রাখো, আমি ওদের ফোন দিচ্ছি। হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা নিয়ে বসে আছে সবাই। আনিসা রায়হান তখন কথা বলছে নিজেদের মধ্যে। ডাক্তার বলে গেছেন, আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি, রোগীর শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে আর অপেক্ষা করাটা ঠিক হবে না, এতে মা বাচ্চার ঝুঁকি বেড়ে যাবে। সি সেকশনের সিদ্ধান্ত নেওয়াই নিরাপদ। তাজদার আনিসের কাছে ফোন করে রায়হানের উদ্দেশ্যে বলল, হোক সি সেকশন, সেফটি ফার্স্ট। সি সেকশনের জন্য দ্রুত প্রস্তুতি শুরু হলো। সাইনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। বাইরে অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সাহিদা বেগম আর রওশনারা নীরবে পাশাপাশি বসে রইলেন। তিতলি ঝিমোচ্ছে। রওশনারা তাকে ধরে রেখেছে বুকের সাথে। তৌসিফ এসে তার মাথায় চাটি মারতেই সে হকচকিয়ে উঠে গেল। চেঁচিয়ে চেঁচিয়ে বলল, চোর চোর! সবাই হতচকিত হলো। তিতলি গোল গোল চোখ করে তৌসিফের দিকে চেয়ে বলল। তৌসিফ কি বলবে খুঁজে পেল না।
কোমরে হাত রেখে তিতলির দিকে হতাশ দৃষ্টিতে চেয়ে রইল। তিতলি রওশনারার ওড়নার নিচে মুখ লুকালো। সেখান থেকে উকি দিয়ে তৌসিফকে দেখতে লাগলো। তৌসিফ বলল, আল্লাহ বাঁচাইছে তোকে, ভাগ্যিস সেটা হাসপাতাল। অপারেশন থিয়েটারের বাইরে করিডোরের নিয়ন আলোতেও সবার মুখগুলো ফ্যাকাসে আর চিন্তাক্লিষ্ট দেখাচ্ছে। ঘড়ির কাঁটা প্রতিবার ঘোরার সঙ্গে সঙ্গে সবার হৃদয় স্পন্দন বাড়ছে। সাহিদা বেগম আর রওশনারা নীরবে পাশাপাশি বসে আছেন এখনও। সাহিদা বেগমের চোখ বন্ধ, ঠোঁট নড়ছে ফিসফিস করে, সম্ভবত দোয়া পড়ছেন। ঝিমনো থেকে জেগে ওঠা তিতলি এখন রওশনারার ওড়নার নিচে লুকিয়ে চোখ গোল গোল করে দরজার দিকে তাকিয়ে আছে। তার চোর চোর মন্তব্যের জন্য সে এখনও তৌসিফের সামনে যেতে সাহস পাচ্ছে না। আনিস শান্ত হয়ে বসলো এক জায়গায়। তাসনুভা এক পাশে দাঁড়িয়ে এখনও তাজদারের সঙ্গে লাইনে আছে। তাজদার প্রতি মিনিটে আপডেট চাইছে। অনেকটা সময় পেরিয়ে যাবার পর সবার অপেক্ষা ফোরালো। বন্ধ দরজার ওপার থেকে ভেসে এলো তীক্ষ্ণ ছন্দময় কান্নার সুর। ছোট্ট একটা প্রাণের অস্তিত্ব জানান দিচ্ছে তার প্রথম চিৎকার দিয়ে। একটানা সতেজ কান্নার সুরটা অপেক্ষারত সবার কানে মিষ্টি সুরের মতো বাজছে। সেই কান্না বলে দিচ্ছে পৃথিবীর বুকে নতুন এক আলোর আগমন হয়েছে। অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। বাইরে অপেক্ষারত সবার শরীর একসঙ্গে সোজা হয়ে গেল। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল দরজার দিকে। সাহিদা বেগম রওশনারা চোখে মুখে আনন্দ অশ্রুর বন্যা। তিতলি আনন্দে লাফিয়ে উঠে বলল, বাবু কাঁদছে, বাবু এসেছে। ভেতর থেকে একজন নার্স দ্রুত পায়ে বেরিয়ে এলো। কোলের বাচ্চাটি ভীষণ হৃদপুষ্ট শরীরের একটি বাচ্চা, মাথা ভর্তি চুল, কাঁদছে ভীষণ। আনিস নার্সের সামনে গিয়ে দাঁড়ালো। আমার বোন। নার্স মিষ্টি হেসে বলল, চিন্তার কিছু নেই, সি সেকশন সফল হয়েছে, মেয়ে বাবু হয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। মেয়ে বাবু তার মানে ভাইয়ার মতো হবে। ইয়াস। তিতলি খুশিতে ছটপটিয়ে উঠল। তৌসিফ হাসতে হাসতে তার মাথা চাপড়ে দিতে চাচ্ছিল, কিন্তু নিজেকে সংযত করলো। সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাহিদা বেগম এবং রওশনারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। সাহিদা বেগমের চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। আনিস বাচ্চাকে কোলে নিতে নিতে মাথা নেড়ে নার্সকে ধন্যবাদ জানালো। সে মাথা নিচু করে নীরবে সদ্যজাত বঞ্জির কপালে একটা আলতো চুমু এঁকে দিল। তৌসিফ আনন্দে সাউনের পিঠ চাপড়ে দিল। এসেছে তোর পকেট খালি করতে। সাউন বলল, ধুর বেটা, পকেট এমনিতেই খালি। রায়হান বলল, তাজকে ফোন দাও। তাসনুভা দ্রুত তাজদারের নম্বরে কল দিল। খবরটি পৌঁছে যেতে তাজদার কান খাড়া হয়ে শুনল কান্নার শব্দটা। সদ্যজাত শিশুর সতেজ কান্নার শব্দ। তার বুক থেকে বহুক্ষণ ধরে চেপে রাখা ভারী পাথরটা সরে গেল। সে ধীরে ধীরে চেয়ারে ধপ করে বসে পড়ল। বুকের ভেতরে উষ্ণ স্রোত অনুভব হলো। পিতা হওয়ার এই অনিবার্জনীয় অনুভূতির নাম আছে কোনো, থাকলে সেটা কি? সে কাপা গলায় বিড়বিড় করল, আলহামদুলিল্লাহ। হঠাৎই তার মনে হলো এই 1000 মাইল দূরত্ব একটা বিশাল কাঁটাতার। সে বাবা হলো, অথচ মেয়ের ছোট্ট আঙুলগুলোও ধরতে পারল না। নতুন জীবনের আগমন তাকে পৃথিবীর সবচেয়ে সুখী, আবার একই সাথে সবচেয়ে নিঃসঙ্গ মানুষেও পরিণত করেছে। এত খুশির একটা খবর, এত আনন্দ চারপাশে, কিন্তু তবুও কিছু একটা নেই। তাসনুভা বেবিকে কোলে নিতে এগিয়ে গেল। একটু বিরক্ত হয়ে গলার স্বর নামিয়ে বলল, আনিস ভাই, বাবুকে এভাবে আদর করবেন না। ইটস গেটিং টু আনহাইজিনিক। প্লিজ মেনটেন এ লিটল ডিস্টেন্স। কিডস আর সুপার সেন্সিটিভ। আনিস তার দিকে চোখ তুলে তাকালো, কপাল কুঁচকে ফেলে বলল, বুঝিনি, কি বললে? তাসনুভা মুখটা গোজ করে তৌসিফের দিকে তাকালো, কিন্তু তৌসিফ হাসি মুখে মাথা নেড়ে বুঝিয়ে দিল এক্ষেত্রে সে আনিস ভাইয়ের পক্ষে, তার হয়ে সে ওকালতি করতে পারবে না। রায়হান এবার এগিয়ে এসে বলল, আনিস, এবার আমাদের একটু সুযোগ দাও, সবাই একটু দেখুক। আনিস আলতো হাতে তার বঞ্জিটাকে রওশনারের দিকে বাড়িয়ে দিল। সাহিদা বেগম আর রওশনারা দুজনেই পরম মমতায় নতুন প্রাণটির দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর সবাই একসাথে হেসে বলে উঠল, এই বলে বাপকা বেটি, বাপের চেহারা পেলে মেয়েরা ভাগ্যবতী হয়। তাসনুভা খুশি হয়ে বলল, আমার আর ভাইয়ার ফেস সেম সেম। শাওন তার আনন্দে জল ঢেলে দিয়ে বলল, আম্মা, কপালটা পুরোটাই আব্বা মেজো ভাই আর মনির মতো। শাহিদা বেগম বললেন, হ্যাঁ তাই তো, ওদের সবার কপাল একই। মা মামা নানার কপাল নিয়ে এসেছে। তাসনুভা সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে ফেলল। তারপর আনিসের দিকে তাকালো। আনিস তখন ফোনে কাউকে খুশির সংবাদ দিচ্ছে। তাসনুভা বিরক্ত হয়ে বলল, স্টপ দিস কম্প্যারিসন থিং। হসপিটালে এসব কথা বলার কোনো মানে হয় না। নাক চোখ নিয়ে এত অ্যানালাইসিস করে কি হবে? সুস্থ আছে এটাই বেশি। তিতলি কোলে নিতে চাইছে। তাসনুভা বলল, তুমি পারবে না।
তিতলির কান্না পাচ্ছে। তৌসিফ ঝটপট বেবির ছবি আর ভিডিও তুলল, তারপর সব তাজদারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তাজদার সিদ্দিকী ল্যাপটপের আলোয় আধো অন্ধকার ঘরে বসে তার সদ্যজাত মেয়ের ছবি আর ভিডিওগুলো বারবার জুম করে করে দেখছে, কৌতূহল নিয়ে। ঠিক বছর 2 বছর আগে যেভাবে তার মায়ের ছবি দেখেছিল, এভাবে একা বসে বসে, বাচ্চার ছোট্ট হাতের আঙুল, ছোট নাক, ছোট ছোট পা আর কপালের ভাঁজে ভাঁজে সে নিজের আর শায়না মমতাজের অস্তিত্ব খুঁজছে। এই 1000 মাইল দূরত্ব তার কাছে অভিশাপের মতো মনে হচ্ছে এইবার। সাইনা তখনও অপারেশন থিয়েটারের পাশের পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে। অ্যানাস্থেসিয়ার ঘোর কাটছে ধীরে ধীরে। তীব্র প্রস্রাব বেদনা আর অস্ত্রোপচারের ধকল তাকে ক্লান্ত করে দিয়েছে। শরীর অবসন্ন, তবে বুকের মধ্যে অদ্ভুত একটা শান্তি, তৃপ্তি। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ভারমুক্তির অভিজ্ঞতা নিয়ে শুয়ে আছে। একটা প্রাণ সঞ্চার হয়েছে তার মধ্য থেকে। এটা কি চারটিখানি কথা? 1 বছর আগেও সে কি ছিল, কেমন ছিল? ধীরে ধীরে চোখ খোলার পর তার প্রথম দৃষ্টি পড়ল শাহিদা বেগম আর রওশনারার দিকে। মায়ের চোখে জল, কিন্তু সে জল শুধু জল নয়, আনন্দ অশ্রু। শাহিদা বেগম মেয়ের কপালে আলতো করে হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু আঁকলেন। শাইনার চোখেও জল এলো। সে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কার মতো দেখতে হয়েছে আম্মা? একদম ওর বাপের মতো। কথাটা শুনে শাইনার ঠোঁটের কোণে সদ্য আসা হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। চোখ দুটি স্থির হয়ে রইল ছাদের দিকে। মনে মনে ভাবল, 9 মাস পেটে ধরেছিলাম আমি, প্রসব বেদনা সহ্য করে অপারেশনের ধকল সামলালাম আমি, জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়েছিলাম আমি, আর সবাই মিলে এক লহমায় বলে দিল সে হয়েছে একদম বাপের মতো। এই কেমন বিচার? সে খুশি হবে নাকি অসন্তুষ্ট নিজে বুঝে উঠতে পারল না। এই অনুভূতিটা সম্ভবত সব নতুন মায়েরই হয়। দীর্ঘ পরিশ্রম শেষে পৃথিবীতে আসা সন্তানটা যখন চেহারায় তার নিজের সামান্যতম ছাপও না রেখে পুরোটা বাবার মতো হয়ে যায়, তখন মিষ্টি অভিমান আসেই। কিন্তু সেই অভিমান বেশিক্ষণ টিকল না। মেয়েকে যখন তার পাশে এনে রাখা হলো, সাইনা তখন সব ভুলে গেল। ছোট্ট নরম তুলতুলে হাত পা নড়ানো শিশুটির দিকে তাকিয়ে তার মনে হলো, সে দেখতে কার মতো হলো তাতে কি বা যায় আসে। তার সব কিছুই তো ওকে ঘিরে হবে আজকের পর থেকে। সে ক্লান্ত চোখ দুটি কোনো মতে খুলে তার মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। সদ্য ভূমিষ্ঠ সেই ছোট্ট শরীরটা তার পাশে নরম চাদরে মোড়ানো, ছোট্ট হাত পাগুলো নেড়ে সে নীরবে তার মায়ের নীরব পর্যবেক্ষণকে বরণ করে নিচ্ছে। নাক মুখ ঠোঁট সব কিছু নাকি তাজদার সিদ্দিকীর মতো, কিন্তু সে কিছু বুঝতে পারছে না কেন। তাজদার সিদ্দিকীকে কখনো মনোযোগ দিয়ে দেখেনি বলে দিনের পর দিন, রাতের পর রাত সে তার পাশে ছিল, কিন্তু কখনো এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তার ঠোঁটের গড়ন, তার নাকের তীক্ষ্ণতা, এমনকি তার আঙুলগুলোর দৈর্ঘ্য দেখেনি। তাদের সম্পর্ক যথেষ্ট গভীর ছিল, কিন্তু তবুও নিবিড় মুহূর্তগুলোতেও চেহারার সূক্ষ্ম কাঠিন্য, নাকের তীক্ষ্ণতা, ঠোঁটের গড়নের মতো খুঁটিনাটি বিষয়গুলো কখনোই নজরে আসেনি তার। নাকি তার আগ্রহ ছিল না বলে আর আজ এই রিকভারি রুমে শুয়ে 1000 মাইল দূরে থাকা মানুষটার প্রতিচ্ছবি সে খুঁজে বেড়াচ্ছে এই সদ্যজাত শিশুর মধ্যে। এই একরত্তি মেয়েটাই তাকে তার প্রতিবেশী স্বামীর অপঠিত অধ্যায় পড়াতে শেখাচ্ছে। কি অদ্ভুত! শরীরে হাত বাড়াবার শক্তি ছিল না, কিন্তু সে ফিসফিস করে ডাকলো মেয়েকে। কি বলে ডাকলো নিজেই বুঝে উঠতে পারল না। নার্স আলতো করে বাবুকে তার বুকের ওপর দিল। নরম সেই ছোট্ট শরীরটার হালকা ওজন সানার ক্লান্ত শরীরে অপার্থিব শান্তি এনে দিল। তার মুখের সাথে ছোট্ট গালটা ঠেকে রইল চুপচাপ। সদ্যজাতর চামড়ার মিষ্টি গন্ধটা তার সমস্ত ইন্দ্রিয়কে শান্ত করে দিল মুহূর্তে। এত শান্তি শক্তি কতদিন সে খুঁজে পায়নি নিজের মধ্যে। সাইনা চোখ বুজেছিল, হঠাৎ তার চোখের সামনে আলো এসে পড়ল। তিতলি ফোন নিয়ে এসেছে। সে অতি সাবধানে সাইনার মুখের সামনে রাখলো। ভিডিও কলে তাজদার সিদ্দিকী। তিতলি উৎফুল্ল কণ্ঠে বলল, নাও কথা বলো। সাইনা সরাসরি স্ক্রিনের দিকে তাকালো না, না তাকিয়েও চোখের কোণের এক চিলতে দৃষ্টিতে দেখতে পেল তাজদার সিদ্দিকী মনোযোগ দিয়ে তাকে আর বাবুকে দেখে যাচ্ছে, পলকও না ফেলে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাকে এভাবে দেখে। মেয়ে হুবহু তার মতো দেখতে হয়েছে বলে তাজদার সিদ্দিকীর ঠোঁটের কোণায় যে গর্বিত হাসি ঝুলছে, তা সাইনা দেখতে চায় না বলেই তাকালো না সরাসরি। তাদের দুইজনের মধ্যে হওয়া সেই শিশু সুলভ বাজিটা তাজদার সিদ্দিকী জিতে গেছে এই মুহূর্তে। সে তা প্রকাশ করতে নারাজ। তাজদার সিদ্দিকী বড় মগে কফি নিয়ে বসেছে, চুল এলোমেলো, নির্ঘুম রাতের চিহ্ন চোখের নিচে। তারপরও ঠোঁটের হাসিটা লুকানোর অপচেষ্টা করছে কফির মগে চুমুক দিয়ে।
ঠোঁটের সামনে থেকে কফির মগ সরিয়ে ক্যামেরার সামনে একটু ঝুঁকে এসে চুল আর শার্টের বোতাম ঠিক করতে করতে বলল, হাই সাইনা। এবার সাইনা ধীরে ধীরে তাকালো সরাসরি। তাজদার সিদ্দিকে আবারও কফির মগে চুমুক দিল। সাইনার চেহারা দেখে তার হাসি চেপে রাখা দায়। সে গর্ব করে বলল, কংগ্রাচুলেশনস অন অফিসিয়ালি বিকামিং দ্য বেবি মাম্মা অফ তাজদার সিদ্দিকি বিউটিফুল ডটার। ও ইয়েস, ম্যাজিকের রেজাল্ট টপ নচ, রিয়েলি ইমপ্রেসিভ। সাইনা চুপচাপ তাকিয়ে আছে তাজদার সিদ্দিকির সাথে। মেয়ের মুখের খুঁটিনাটি মেলানোর চেষ্টা করছে সে। এই মুখ সে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কখনো দেখেছে বলে মনে হয় না। তাজদার কপালটা একটুখানি কুঁচকে বলল, নজরটিকা লাগিয়ে আসা উচিত ছিল।